বায়তুল মোকাররম মসজিদের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম রাজা এবং উত্তরে আছেন আলামিন হক অহন। আমরা তার কাছেও যাব। শুরুতেই শামীম রাজার কাছে যেতে চাই। শামীম, বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণকারীরা কি বলছেন এবং সেখানকার এই মুহূর্তের অবস্থা একটু জানতে চাই। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ দুপুর থেকেই আসলে পুরো বায়তুল মোকাররম এলাকায় উত্তাল। তবে বাদ জুমা সেই বিক্ষোভে অংশগ্রহণ করা মানুষের সংখ্যা হাজারে 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 মুসাল্লিরা আসলে নামাজের পরেই আসলে এখানে অংশ নিয়েছেন। ওলামা মাশায়েখের ব্যানারে এই বিক্ষোভ পালন করছেন তারা। তবে শুধু যে ওলামা মাশায়েখ ব্যানারেই এখানে বিক্ষোভে অংশ নিয়েছেন সাধারণ মানুষ এমনটা নয়, এখানে আশপাশের সাধারণ মানুষ বিভিন্ন ব্যানারে আসলে এখানে মিলিত হচ্ছেন। সবাই আসলে বলছেন যে গাজায় যে আগ্রাসন চলছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এত কিছুর পরও মুসলিম বিশ্বের যেসব নেতারা এখনো চুপ আছেন তারা আসলে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন আজ বিশ্ব মুসলিম যদি এক থাকতো তাহলে গাজায় যে আগ্রাসন চলছে, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, এটা কোনোভাবেই সম্ভব হতো না। তাই তারা এখান থেকে আবারও সেই আগের মতোই তারা বলছেন যে বিশ্ব মুসলিমকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিমরা ঐক্যবদ্ধ না হলে ইহুদি নাসারাদের হাতে মুসলিমরা এভাবেই হত্যার শিকার হবে প্রতিনিয়ত। এছাড়াও তারা বলছেন যে মার্কিন ইন্ধনেই আসলে এই হত্যাযজ্ঞে মেতে উঠেছেন তারা। এই হত্যা এবং ইসরায়েলিদের এই গণহত্যা এগুলো আসলে বন্ধে সবচেয়ে অর্থনৈতিক ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্র রাখছেন, এমনটাই দাবি করছেন তারা বলছেন ইসরায়েলকে এই গণহত্যা থেকে ফেরাতে গেলে অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করতে হবে। এজন্য তাদের যে সমস্ত পণ্য বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব ব্যবহার করে সেই সব পণ্যসমূহ তারা বয়কটেরও আহ্বান জানান। একই সাথে তারা এ সময় বিভিন্ন পণ্য বয়কটের ডাক দিয়ে তারা বলছেন সেই সমস্ত পণ্যের নাম ধরে ধরে তারা বলছেন যে এই সমস্ত পণ্যগুলো বয়কট করলে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা সম্ভব হবে। শামীম, আপনাকে ধন্যবাদ।